শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ। প্রতিমা তৈরি থেকে শুরু করে মণ্ডপ সজ্জার কাজ প্রায় শেষ। সন্ধ্যায় দেবীর বোধন দিয়ে শুরু হবে দুর্গোৎসবের শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা। পূজার খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, নারায়ণগঞ্জে পূজার প্রস্তুতি কেমন আর নিরাপত্তায় কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানাবেন। নারায়ণগঞ্জে এবার 224টি পূজা মণ্ডপে 5 দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে। আজ সন্ধ্যায় দেবীকে বোধনের মাধ্যমে মহা যে পঞ্চমী রয়েছে সেই তিথিতে কিন্তু আজ আচার অনুষ্ঠান করা হবে। দেবীকে ফলমূল এবং বেল দিয়ে এবং যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু দেবীকে কিন্তু বোধন করা হবে, তাকে বন্দনা করা হবে এবং আজ 9টায় কিন্তু সেই পঞ্চমী তিথি শেষ হবে। 9টার পরবর্তীতে যে মহাষষ্ঠী রয়েছে আগামী 28 তারিখ, সেই মহাষষ্ঠীর পর্ব কিন্তু শুরু হবে এবং আগামীকাল কিন্তু এই মহাষষ্ঠীতে দেবীকে পূজা অর্চনা এবং আমন্ত্রণ অধিবাস করা হবে, তার মাধ্যমে কিন্তু দেবীকে জাগরণ করা হবে। এছাড়া মহাসপ্তমীতে 19 সেপ্টেম্বর কিন্তু মহাসপ্তমী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং 30 সেপ্টেম্বর কিন্তু মহাষ্টমী এবং 1 অক্টোবর কিন্তু মহানবমী এবং 2 অক্টোবর কিন্তু মহাদশমীর আয়োজন করা হবে। মূলত দেবী দুর্গা কৈলাস থেকে মর্তে এসেছেন 21 সেপ্টেম্বর অসুরকে বধ করে, সেই পর্বটি কিন্তু শুরু হয়েছে। এবার দেবী দুর্গা গজে করে কিন্তু তিনি এসেছেন এবং দোলায় চড়ে কিন্তু তিনি তার প্রস্থান হবেন, যে বিষয়টি জানতে পেরেছি। এবার নারায়ণগঞ্জের 224টি পূজা মণ্ডপে যে বিষয়টি দেখেছি, কয়েকদিন ধরে তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে অনেক মন্দিরের প্রস্তুতি কিন্তু প্রায় শেষ হয়েছেন এবং দেবী দুর্গাকে কিন্তু তারা কিন্তু মঞ্চে অবস্থান করাচ্ছেন এবং সেই সাথে কিন্তু আনুষ্ঠানিকতা শুরু করবেন, যে বিষয়টি আমরা জানতে পেরেছি। এবং আমরা কথা বলেছিলাম পূজোজ্জীবন পরিষদের সাথে, তারা যে বিষয়টি জানিয়েছেন নারায়ণগঞ্জের প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা এবং তাদের স্বেচ্ছাসেবীরা কিন্তু এখানে কাজ করবেন, যে বিষয়টি আমাদের জানিয়েছেন। এবং সেই সাথে কিন্তু আমরা কথা বলেছিলাম জেলা পুলিশ সুপারের সাথে, তারা যে বিষয়টি জানিয়েছেন এবার নারায়ণগঞ্জের প্রতিটি পূজা মণ্ডপে র্যাব, পুলিশ, বিজিবি, আনসার সদস্যরা কিন্তু কাজ করবেন। 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তারা এবার গ্রহণ করেছেন। ভক্তরা যাতে, হিন্দু ধর্মীয়দের যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে পুজো উদযাপন করতে পারে, সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন বলে জানিয়েছেন। এখন পর্যন্ত যে বিষয়টি জানতে পেরেছি, দেবী দুর্গার কাছে হিন্দু ধর্মীয়রা তারা কিন্তু প্রার্থনা করছেন দেশ ও জাতির কল্যাণে এবং মানুষ যাতে শান্তিতে বসবাস করে, সেই প্রার্থনায় কিন্তু এবার দেবী দুর্গার কাছে থাকবে বলে তারা কিন্তু আমাদের জানিয়েছেন। এই ছিল আসলে আমার কাছে দেবী দুর্গার আজকের সর্বশেষ তথ্য। নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী গৌতম সাহা।